বাঘে ধরলে ছাড়ে, অমুকে ধরলে ছাড়ে না। কথাটা শুনছিলেন? অহংকার কারে হয়? বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে। আমি অমুকের মেয়ে, আমি পালাই না। শেষ পর্যন্ত দেখা যায় কত মিনিটের মাঝে জান লইয়া বলতে পারিস আর কাপড় চোপড় অন্তর বাসলিয়ে মাঠে টানাটানি করবা। জীবনে পৃথিবী ব্যাপী যত অহংকারী জালিম সব আল্লাহ চরম ভাবে মারিতে এবং লাঞ্ছিত করছে। এই 15 বছরে তারা আল্লাহ কোরআনের আদরে, আল্লাহ কোরআনের আয়াতে লিমাইবার লাগিয়া, মুসলমানদের ধ্বংস সাধন করার লাগিয়া কত মার বুক তারা খালি করছে, কত মা বাচ্চাইন্তরে তারা এতিম করছে, কত মহিলারে তারা বিধবা করছে, আয়নাঘর বানাইছে, হত্যা করছে, গুম করছে, লাগাইয়া শর্ট করছে। কত ভারতীয়রে লাখ লাখ ভারতীয়দের চাকরি করে লুটপাট করে দিয়েছে নিচে, অথচ আমরা তরুণরা চাকরি করি না ভাইয়া, অমানসিক পরিশ্রম করে বিদেশ অর্থ উপার্জন করে। আর কথার লোকের চেতনা সমুন্নত করতে করতে এই পরিণতিটা আইছে গোটা জাতির। আজ দেশ এমন ভাবে ঋণগ্রস্ত হয়েছে যে আর কত বছর এই ঋণ পরিশোধ করিয়া তার শিশুর মতো অবস্থা দাঁড়াইতে দাঁড়াইতে হয়েছে। চতুর্দিকে শুধু তাদের একজন 20টা 25টা চেষ্টা বাড়ে, হয়তো আমরা সাবে উপজেলা চেয়ারম্যান সাবে, আমি সাবে বন্ধু আপনার ধ্বংস আর লুটপাট যে কি চিত্র মাথায় কাজ করে না দেখি আপনি। তাদের যখন ধ্বংস, আল্লাহ যখন তাদের অপমান করছে চরম ভাবে, এজন্য কইলে বাগে নেই না, এখন আসলা না আফরিয়া জেলা তুলে রেখে গোবরে ডাকিয়া তোলটা আচ্ছা পিঠে ধরিয়া দিয়া কিভাবে এই যে ছাত্র সমাজ যারা তরুণ অত্যন্ত মেধাবী নিষ্পাপ বাচ্চাগুলারে কিভাবে করুণ ভাবে হত্যা করছে চিন্তা করেন নির্মম ভাবে। গুলি যদি করতে হয় পাওয়ার নিশ্চয়ই করতে হয় না, অত আমরা শুনছি নাকি আপনারা মাথা গুলি করছে, চৌক করছে, অর্থাৎ এটা শেষ হয়ে গেছে। এরা জাতির শত্রু, এরা প্রকৃতপক্ষে আমাদের মুসলমান জাতি বা এই দেশের বাংলাদেশের কোনো মানুষ নাই, এগুলা কাফের বন্ধু, এগুলা কাফের জাতির বন্ধু। আর যে পানিটা ছাড়ছে দেখুন যান, পানি কয়েকটা ডিস্ট্রিক্ট অসহায় ভাবে নারী শিশুরা চিৎকার দেয় অতটুকু পানির মাঝে ডুবিয়া। এলাকার যদি পানি ছাড়তে হয় আন্তর্জাতিক নিয়ম হইল যে দেশে এই পানিটা যাইব এই দেশে নাই তো বলে আমি পানি ছাড়িয়া জানাইছে না যে এই লোকে পানি ছাড়লা এনা জানাইয়া বলে এটা আসছে ফুলরিয়ে উঠে গেছে গিয়া। ইয়া কি আমরা গাঁও দেশে ইয়ার কি মানে তার মানে হইলো আমার যে গুতার এই নব্বই ইসলাম গুতার ফিরেই শোনায়নি, এখন তোমার বলে আমার লইতাম ওগুলি অন্য করেছে। কারণ বহুদিন ইলিশা খাইছে 14-15 বছর ইলিশা খাইছে না, এফিয়া কি করছে আর পচা পেঁয়াজ বেচছে, জায়গার দেশ সম্পদ লুটপাট করছে। আর আমরা মুসলিম বানাইবার লাগিয়া এই নির্যাতন অত্যাচার চালাইছে। আর এখন এটা দেশের সব চক্রান্ত ব্যর্থ, এখন প্রতিশোধের উন্মুক্ত হয়ে উঠছে। আর যে হায়ানা মহিলাটা আমাদের আছে এখানে আশ্রয় নিয়েছে, ওখানে এর আশ্রয় দিয়েছে। কত বড় জালিম চিন্তা করেন। সূরা ফিলের আলোকে আপনার মতে আমি এই সংকটটা তুলে ধরলাম। আমরা যতটা ঘটনা পৃথিবীর ঘটে প্রত্যেকটাই ছায়ারূপ বাস্তব রূপ মধ্যে আছে, আছে না আছে না আছে। এখন এই ধরনের ফেরাউন জালিম শয়তান এই রাষ্ট্রে যেন আর জন্ম না আনে, আমাদের তরুণ ছাত্র সমাজ বুকর তাজা খুন ঢালিয়া দিছে। তারা এদের রক্তর সাথে আমরা বেঈমানি গাদ্দারি করতাম না, সত্যিকার একটা ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র আমরা গঠন করতাম, আর একটা সুন্দর সমাজ আমরা গঠন করতাম, যে সমাজ আর কোন জালিমের কোন আশ্রয় প্রশ্রয় আর যেন না হয়, আর যেন কোন গাইবী মামলা না হয়, আর যেন মিথ্যাচার না হয়, আর যেন লুটপাট না হয়। এর আগে একটা কথা যে এই ধরনের সমাজ গঠন করতে হইলে আমরা নিজরে বদলানি লাগবো, আমরা নিজে ভালো মানুষ হওয়া লাগবো, আমরা নামাজি হওয়া লাগবো, চরিত্রবান হওয়া লাগবো, মুত্তাকি হওয়া লাগবো, আমরা নামাজ গুলা নিয়মিত পড়া লাগবো। আর রাষ্ট্রের লাগি সমাজের লাগি কোনো ক্ষতিকর কাজ আমরা করতাম না। আমার সামনেও আমার পাশেও আমার দেখা মতো আমি কেউ না সমাজ এবং রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কোনো কাজ করতে দিতাম না। আমরা সুন্দর সমাজ রাষ্ট্র ইসলামের ভিত্তিতে আমরা গঠন করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা
আজকে বিয়ানীবাজার আব্দুল সালাম সানাবাইর বাড়ি। মূলত আজকে ফেসিবাদী সরকারের প্রথম মুক্তিকামী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, জীবনদানের মাধ্যমে, অঙ্গহানির মাধ্যমে, অনেক রক্তকরণের মাধ্যমে আমরা প্রশান্তিতে আজকে এখানে বইয়া স্বস্তির নিঃশ্বাস ফালিয়া, যা আজকে থেকে 20 দিন আগেও আসিলনি। আজকের এই সভার যদি আমরা শুরুটা আগে দাস হয়ে গেছে, সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করা লাগে আমি অনুরোধ জানাই। আমরা এই এলাকার এই ইউনিয়নের আমির জনাব সেলিমউদ্দিন চৌধুরী ভাইকে সভাপতির আসন অলঙ্কৃত করেন, সেলিম আহমদ চৌধুরী ভাইকে। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার লাগে আমি অনুরোধ জানাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আপনার আমার অতি পরিচিত আপনজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান জননেতা জনাব সাইফুল্লাহ হোসেন সাহেবকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার লাগে আমি অনুরোধ জানাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সম্মানিত মুহতারাম আমির এবং আব্দুল সালাম চৌধুরী কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইমরান আহমদ চৌধুরী সাহেব বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করার লাগে আমি অনুরোধ জানাই। গিলাছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান 9 নম্বর ওয়ার্ডের মেম্বার এবং বাংলাদেশ জামায়াত ইসলামী গিলাছড়া ইউনিয়ন শাখার 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব জালালউদ্দিন লাল ভাইকে আমরা এখানে উপস্থিত আছেন। গিলাছড়া ইউনিয়ন জামায়াত ইসলামী গিলাছড়া ইউনিয়ন শাখার সেক্রেটারি শেখ কামরান আহমদ সহ আমার ডাইনের সারিতে মুদ্দিব ভাই সহ যারা আছেন, আজকের উপস্থিত বাবুল ভাই বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার আগে আমি সবটি অনুরোধ জানাই। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমরা সামনে আমরা বহুল পরিচিত একটা সূরা সম্পর্কে মৌলানা সাহেব বয়ান দিচ্ছেন। আমরা অনেকেই আমরা এই সূরার তাফসীর সম্পর্কে জানতাম না, ইনা আমরা অনেক আছে না নি লাগান, অথচ যে কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূরার মাঝে কইছেন, এই সূরার তাৎপর্য এবং প্রেক্ষাপট সারজুল আজকের এটা লগে মিলে গেছে। তারা যে হাতিওয়ালা বাহিনী লইয়াইছিল, তৎকালীন পারস্য সাম্রাজ্যের সবচেয়ে সাজওয়াজান আছিল এই হাতি বাহিনী। আর আমরা বাংলাদেশে কি সাজওয়াজান যেটা দেখছেন তো ট্যাঙ্কর মাঝে বিক্রি আমায় ভাইগমানি গুলি করে, চতুর্দিকে গুলি করে, এটা গাড়ি আছিল না আছিল না। শেষ পর্যন্ত এই যে আবাবিল জাতীয় মানুষের 2-2.5 মাসের বাচ্চা পর্যন্ত লইয়া মহিলা আপনার নামছেন মাঠক, এতটুকু বাচ্চা নামছে 3.5 বছর। সাংবাদিককে প্রশ্ন করেন, বাবা তুমি কি তারা গিয়েছো? এটা আমি আইছি, আমার ভাই মারা গেছে নি কেন? আমার ভাইয়ের জীবন দিলাইছেন, বাকি যারা আছেন তারা বাঁচানো গিয়েছে, অথবা আমি মরমু। সুবহানাল্লাহ। এই যে একটা স্পৃহা, এই যে একটা জাগরণী মঞ্চের ভিতরে তৈরি হয়েছে, যার কারণে তারা জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, অঙ্গহানির বিনিময়ে আমরা আজকে কেন সুন্দরভাবে আলোচনা করতাম পারি। আর এখানে অনেক আসেন, এই এলাকার নাই, এখানে চাকরির সুবাদে আইসেন, বিভিন্ন কাজের সুবাদে আইসেন। ইসলামের লগে সম্পর্ক আছে, দিনের লগে সম্পর্ক আছে। দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ পাইলে কান্না কইয়া গো পর্দা মন চায়, কিন্তু জানার ডরে মারছেন না। ইনা আছে জানি বলতে আমরা প্রোগ্রামটা লম্বা হয়ে যাব। আমরা আশা করছিলাম, সবচেয়ে বেশি খুশি হইলাম মনে আমরা পরিচিতি মিলে বিভিন্ন ভাইয়া নিকানো আছেন যারা বাড়ি অন্যান্য জায়গা থেকে চাকরির সুবিধা আসেন, চাকরির সুবাদে আসেন। এলাকার কোনো ভাইয়া যদি স্বেচ্ছায় বক্তব্য রাখতে চান, স্বেচ্ছায় আমরা উন্মুক্ত সুযোগ আছে। কোনো ভাইয়া আপনারা কোনো বক্তব্য দিবানি? আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের আলোকে এবং বিগত দিনের স্মৃতিচারণ, আগামী দিনের পরিকল্পনা, বিগত দিনের স্মৃতিচারণ, আগামী দিনের পরিকল্পনা এবং বর্তমান রাষ্ট্রের প্রেক্ষাপটের সামনে লইয়া আপনার সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আওয়া লাগি আমি বিনীতভাবে অনুরোধ জানাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির জনাব ইমরান আহমদ চৌধুরী সাহেবকে জনাব ইমরান আহমদ চৌধুরী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم أما بعد ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন জামাত কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন জামাতের আমির জনাব সেলিম চৌধুরী ভাই এবং মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি সিলেট জেলা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জের মাটি ও মানুষের বন্ধু, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের 2 বারের চেয়ারম্যান, আমাদের সবারই প্রিয় জনাব সাইফুল্লাহ হোসেন ভাই এবং শ্রীপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব মৌলানা জুবের আহমদ ভাই সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুন্দর পরিবেশে একটি প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারই প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ কোটি দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্রোগ্রাম আমাদের কেন্দ্রীয় জামাত ঘোষিত আমাদের দাওয়াতি দশক চলতেছে। এই দাওয়াতি দশক উপলক্ষেই আজকের প্রোগ্রাম এবং তারই সাথে সাথে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি। মোলানা সাহেব বলেছেন এবং আমার রুকনুজ্জামান ভাই চৌধুরী বলেছেন যে বিগত সরকারের জুলুম নির্যাতন এটা সবাই আমরা জানি। অতীত নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, এজন্য কারণ আমাদের কেন্দ্রীয় মোহতারাম আমিরে জামাত সেটা অতীতের বিষয়টা একেবারেই মাফ করে দিয়েছেন। বলছেন হিংসার মধ্যে প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নেই, সুতরাং তারা যেটা করেছে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়? এটা মানুষের কাজ নয়। তারা যেটা করেছে সেটা হায়ওয়ানের কাজ করেছে, কুকুরের কাজ করেছে, তার পরিণতিও তারা ভোগ করেছে। আমরা সবাই জানি যে আজ থেকে 800 বছর আগে রাজা লক্ষণ সেন পলাইয়া গিয়েছিল, আর শেখ হাসিনা এমন ভাবে পলাইছে আওয়ামী লীগকে একেবারে মাটির নিচে দিয়ে সে দেশ ছেড়ে চলে গেছে। সুতরাং আমরা পিছনের কথা বলতে চাই না, পিছনের অনেক ইতিহাস অনেক স্মৃতি ধারণ করা যাবে, কারণ এই সাথে সবাই আমরা জেল কেটেছি এবং আল্লাহর নামে শপথ করে বলতেছি যে কারণে আমাদেরকে জেলে দেওয়া হয়েছে তার সাথে আমাদের নিম্নতম কোনো সম্পর্ক নেই। সেজন্য আল্লাহর বিচার আল্লাহ করেছেন এবং আরো অপেক্ষা করেন, সেই বিচার এখানেই শেষ নয়। আমার তো বিশ্বাস, আমি আল্লাহর উপরে এতটুকু ভরসা রাখে বলতে পারি যে 100 বছরের ভিতরে আওয়ামী লীগ বাংলাদেশে মাথা খাড়া করে দাঁড়াতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের, আমরা এই দেশটাকে এই সমাজটাকে সুন্দর করতে চাই। আমরা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে দিতে চাই। সেটার জন্য আমাদের কেন্দ্রীয় ঘোষিত এই মুহতারাম আমিরে জামাত আমাদের আগামী 30 তারিখ পর্যন্ত সেই দশক ঘোষণা করেছেন। আমাদের কাজ অলরেডি চলতেছে। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব যে দিনের দাওয়াত, প্রত্যেকের উপরে দিনের দাওয়াত দেওয়া ফরজ। কারণ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। দিন সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে যদি একটি আয়াতও জানা থাকে সেটা অন্যের কাছে পৌঁছানো, সেটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বিদায় হজের ভাষণে সেই দায়িত্ব উম্মতের উপরে রেখে গিয়েছেন। তিনি বলেছেন, বাল্লিগু শাহিদুল গায়ব। আজকে যারা উপস্থিত আমার কথা শুনতেছো, তোমাদের উপরে দায়িত্ব রেখে যাচ্ছি, আমার এই দাওয়াতটুকু তোমরা মানুষের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিবে। সেই দশকে জামাত ইসলামী ঘোষণা করেছে, প্রত্যেক বছর আমরা সেই দশক পালন করি, কেন্দ্রীয়ভাবে ঘোষিত হয়, তারই ধারাবাহিকতায় আমাদের সে দশক চলতেছে। আমি প্রত্যেকটি ভাইকে বলবো, জামাত ইসলাম করার কোনো প্রয়োজন নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতিদিন কোরআন অধ্যয়ন করেন, প্রতিদিন হাদিস অধ্যয়ন করেন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন, মানুষকে দিনের দাওয়াত দেন, মানুষকে দিনের দাওয়াত দেন।
জামাত ইসলামী এটাই চায়, এটাই জামাত ইসলামের কাজ। জামাত ইসলামী শুধু রাজনীতি করে না, রাজনীতির জামাত ইসলামের মূল কাজ হচ্ছে মানুষকে সংশোধন করে এবং আল্লাহ থেকে মানুষকে আহ্বান করে, মানুষ যাতে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পায় সেই কাজটুকু জামাত ইসলামী করে। তাই সবাইকে আমি বিনীত অনুরোধ করব, আমাদের যার যতটুকু জানা আছে আমরা যাতে প্রত্যেকের কাছে দিনের দাওয়াতটুকু পৌঁছাই। এবং আমাদের যখন সুযোগ হবে আমাদের সাপ্তাহিক বৈঠক হবে। এতদিন আমরা বৈঠক একদিনও আমাদের বাদ যায় নাই। এই ফেসিবাদী সরকার যতই জুলুম নির্যাতন করছে, হয়তো প্রকাশ্যে আমরা এইভাবে করতে পারি নাই গত 15 বছর, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদের বৈঠক হয়েছে, কিন্তু এখন প্রকাশ্যে হবে। আপনারা আজকে যারা আমাদের দাওয়াতে এখানে এসেছেন, আপনাদের যাদের সুযোগ আছে সাপ্তাহিক বৈঠকে বসবেন এবং দিন থেকে কিছু কথা যদি বলার যোগ্যতা আপনার থাকে আপনি বলবেন, আমরা শুনবো, নয় আমরা বলবো আপনারা শুনবেন। একে অন্যে আমরা দিন নিয়ে আলোচনা করব, একজন থেকে আরেকজন আমরা শুনবো। অনেকেরই আমরা অনেক কথা অনেকের জানা আছে, কিন্তু অনেক সময় আমরা গাফিল হয়ে যাই। তাই যদি দিনী মাহফিলে বসা হয় তাহলে একে অন্যের আলোচনার মাধ্যমে সেইগুলো জাগ্রত হয়। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমরা আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব আমাদের কাছে রেখে গিয়েছেন, আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে কম বেশি, কেউ বলতেছে 1,25,000, কেউ 2,25,000, কেউ এর মধ্যে, নবীদের কাজ ছিল মানুষকে দিনের দিকে আহ্বান করা, মানুষকে দিনের দাওয়াত দেওয়া। বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটুকু করে, মানুষকে দিনের দিকে আহ্বান করে, মানুষকে দিনের দিকে দিনের দাওয়াত দেয়, দিন শিক্ষা দেয়। কারণ এইটার মধ্যেই কল্যাণ। আমরা যদি দুনিয়াতে কিছু করে যাই তাহলে তার ফল আমরা কাল আখিরাতে পাবো। আর দুনিয়াতে যদি আমরা কিছু না করি তাহলে তার ফল পাবো না। কারণ আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া মজরাতুল আখিরা, দুনিয়াতে যদি আমরা খেত করে যাই তাহলে কাল কিয়ামতের দিন আমরা যে জন্য আমাদের মূল লক্ষ্য আমাদের জান্নাতে যাওয়া। আমরা ছিলাম কোথায়? জান্নাতে ছিলাম। আবার আমরা কোথায় যাব? ফিরে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আর জান্নাতে যেতে হলে আমাদেরকে এই দুনিয়াতে কাজ করে যেতে হবে। এই দুনিয়াতে যদি আমরা দিনের কাজ করে যাই তাহলে আল্লাহর রহমত আমরা পাবো, আর আল্লাহর রহমত দিয়েই মানুষ জান্নাতে যেতে হবে। তাই সবাইকে উদাত্ত আহ্বান রেখে, বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান রেখে আমার কথাগুলো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার মুহতারাম আমির জনাব ইমরান আহমদ চৌধুরী সাহেবের কাছ থেকে। সম্মানিত হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, এটা আমরা সবাই চাই কিনা? কে কে চাই? আমরা হাত তুলি। চাই। এই জমিন কার? আসমান জমিন যদি আল্লাহর আইন চলতো কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, আমরা হাত তুলিয়া সাক্ষী দিয়ার আল্লাহ আমরা আপনার কবুল করুক। আমরা সবাই আমিন। ভাইরা আমার, বাংলাদেশ জামাতে ইসলামে ও কথা উভয় যে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হইত। শুধুমাত্র সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামের সংবিধান ও কথাটা থাকার কারণে এই পেশিবাদী ফেরাউনের প্রেতাত্মা, এই পুলিশ সরকার বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধনটা বাতিল করছে শুধু একটা শব্দের কারণে। জানেননি আপনারা এটা? আচ্ছা, সর্বময় ক্ষমতার মালিককে যেই না আগে আসলা এবং যেই বাদে থাকবা তান না, যারা আগে আসলা না পরেও থাকতো না, মানুষ আগেও আসলা না বাদেও থাকতো নাই। আর শুধুমাত্র আল্লাহ একমাত্র সত্তা, যে আগে আসলা পরেও থাকবা। সুতরাং সর্বময় ক্ষমতার মালিককে আবার হুকা জুড়ে বলি, সর্বময় ক্ষমতার মালিককে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াতি দশক উপলক্ষে দাওয়াতি ইন্তজাম নিয়া এবং বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান এই বঙ্গুর রাষ্ট্রের ফ্যাসিবাদী সরকারের পতন করে বিভিন্ন ষড়যন্ত্রের মাঝে বাংলাদেশে ফালানি হয়েছে। এখন বাংলাদেশ কিরাখান চলত। এই প্রেক্ষাপটের সামনে লইয়া আগামীর দিন ইসলামের দিন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই স্লোগানের সামনে লইয়া দিনদার মুত্তাকি পরহেজগার হলক সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত মুহতারাম
সিলেট জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি, পেঞ্চগঞ্জ উপজেলা পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব সাইফুল্লাহ আল হুসাইন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাংলাদেশ জামাত ইসলামী পেঞ্চগঞ্জ ইউনিয়নের আজকে এই ওয়ার্ডের উদ্যোগে আজকে এই শুকরানা সমাবেশ এবং দাওয়াতি সভার উপস্থিত সম্মানিত এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ ভবিষ্যৎ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, এই মাইজগাঁওবাসীর প্রিয় মানুষ, পেঞ্চগঞ্জবাসীর প্রিয় মানুষ, বাংলাদেশ জামাত ইসলামী পেঞ্চগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সংগ্রামী আমির জননেতা জনাব ইমরান আহমদ চৌধুরী, মঞ্চ ভবিষ্যৎ আছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব হযরত মাওলানা জুবায়ের আহমদ, এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার বিলাসবাগ কৃতি সন্তান আমার প্রিয় ভাই জনাব রকুরুজ্জামান চৌধুরী সহ অনেকেই গুণীজন এখানে উপস্থিত আছেন। আমি আমার সর্বপ্রথম আপনারা সবরে লইয়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতাম চাইয়ার, ওভারঅলে শুকরিয়া আদায় করতাম চাইয়ার যে বিগত 15.5 বছর আমরা এই 15.5 বছরের ইতিহাস আমরা কি ধরনের জুলুম এবং নির্যাতনের শিকার আসলাম। এই 15.5 বছরে মধ্যে আমরা কিভাবে মানবিক মর্যাদা লইয়া এই সমাজে বসবাস করতাম পারছি না। আমি আমার অধিকারের সামনে রাখি আমি কথা কইতাম পারছি না। 2 জন 3 জন 5 জন এখানে বয়াত থাকলেও আইয়া পুলিশে ধরিয়া লিয়া গিয়া নাশকতার মামলা দিয়ে আমরা জেলে পাঠাইতো। এই পরিবেশ আসেনি না নাই? এই 15.5 বছরের ভিতরে আমরা অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছি। অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশের শীর্ষস্থানীয় আলিম ওলামা হলরে ফাঁসির কাষ্ঠ ঝুলানি হয়েছে না হয়েছে না? নির্দোষ মানুষ হলরে একজনের অপরাধ আর একজনের গাড়ো আনিয়ে পালাইয়া মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আর মিথ্যা বিচারক হল, যারা মিথ্যার অনুসারী এই সমস্ত বিচারকগুলোর মাধ্যমে এরা সুপরিকল্পিতভাবে উলামায়ে কেরাম হলরে হত্যা করা হয়েছে না হয়েছে না? আমরা প্রিয় কলিজার মানুষ আসলাম, যিনি সারা দুনিয়ার মানুষের কাছে একজন সম্মানী মানুষ আসলাম। বিশেষ করে সৌদি আরব মক্কার গরজার হামাইবার তকদিরও নির্ধারিত আছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেব কাবা শরীফের ভিতরে আমাদের সুযোগ পাইছেন বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি। তাই এই ব্যক্তির চিকিৎসা না দিয়া পরিকল্পিতভাবে এই ব্যক্তিকেও হত্যা করা হয়েছে এই 15.5 বছরের ভিতরে। ঠিক না? ঠিক না? এই 15.5 বছরের ভিতরে আমরা জানি যে 2013 ফাঁসি মে শাপলা চত্বর এদেশের হাজার হাজার তরুণ, লক্ষ লক্ষ তরুণ যেখানে সমাগত ইসলামের কিছু মৌলিক দাবি লইয়া এই সমস্ত মানুষ সকলরে রাইতর আদারত এরারে গণহত্যা করা হয়েছে না হয়েছে না? কত হাজার বাচ্চা মারা হয়েছে, উলামায়ে কেরাম হল মারা হয়েছে, কিন্তু আমরা মন খুলিয়ে এটার প্রতিবাদ করতে পারছি না। এই দেশ 12 পার্শ্ববর্তী একটা রাষ্ট্র একজন প্রধানমন্ত্রী আওয়ারে কেন্দ্র করিয়া এই দেশ আলিম উলামা গুলি চালানি হয়েছিল না হয়েছিল না? একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার 17 জন না 19 জন বাইরে শাহাদত বরণ করা লাগছে। এই 15.5 বছরের শুরুতেও আমরা জানি যে সেনাবাহিনী, আমরা জানি যে এটা দেশপ্রেমিক একটা পেশাদারিত্ব, একটা সংস্থা। এই বাহিনীর যারা দেশপ্রেম যারা আছে, যারা বাংলাদেশে তারা জীবনের সবকিছুর ঊর্ধ্বে মনোবর্ত বাছাই করি করি, যারা ডানপন্থী, যারা ভারতের আধিপত্যবাদী বিরুদ্ধে যারা অবস্থান আছে শক্ত, বাছাই করি করি এরারে নিয়ে এক জায়গা করিয়া পরিকল্পিতভাবে 57 জন অফিসার হত্যা করা হয়েছিল না হয়েছিল? এই যে একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা 15.5 বছর গেছিলাম, অসংখ্য অগণিত জুলুম নির্যাতনের শিকার, মামলার শিকার, কোন জায়গায় সরকারের বিরুদ্ধে কেউ মাতলেও গুম হয়ে গেছে। আমরা আয়নাগরের খবর পাইয়ানি না ভাইয়ার না? আগে কিন্তু এগুলা পাইছি না। দেশের যে লুটপাট, যে দুর্নীতি, বড় বড় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লিখে দেওয়া গেছে না নাই? আমরা 2018
নয় নির্বাচনও আমরা 8 নির্বাচনও হয়েছিলাম 10 টাকা চাউল ভাত খাওয়াইমু, চাউল কেজি ভাত খাওয়াইমু, আর ঘরে ঘরে চা খাই দিব, এই ধরনের একটা স্লোগান আছিল না নাই? কিন্তু আমরা এই 15.5 বছরে এখন সর্বশেষ 60 টাকা না 65 টাকা হইল চাউল কেজি। এই অবস্থা কিটা লাগি? বিদ্যুৎ তো আমরা যখন 2009 সালে বিদ্যুৎ তো আমরা প্রতি ইউনিট দিতাম সম্ভবত 1.5 টাকা বা 1 টাকা 20 পয়সা আছে। এখন একটা ইউনিটের বিদ্যুতের দাম কত বলছে? 8 টাকা 9 টাকা প্রত্যেক মাসে এখন বিদ্যুতের বিল বাড়ে। এই যে আপনারা আমার গাঁও থেকে এই সমস্ত টাকা নিয়ে একটা ঘটনা আমি আপনারা কই দিই, 15.5 বছরের একটা বড় উন্নয়ন প্রজেক্ট ইতিমধ্যে আন্তর্জাতিক মিডিয়া আইছে, বাংলাদেশের সর্বসব পত্র পত্রিকা আইছে, সোশ্যাল মিডিয়া আইছে। রূপপুর পারিবারিক একটা বিদ্যুৎ কেন্দ্র আপনারা জানেন রাশিয়ার সহযোগিতা লাগে অর্থায়। এই প্রজেক্টটা কি শুধু $500 কোটি বিলিয়ন, $500 বিলিয়ন, যার বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 60,000 কোটি টাকা। আমরা যে কইছিলাম যে শেখ হাসিনা পালায় না, তাই চুরি করছেন। একটা প্রজেক্টের কথা বললাম, যার কারণে বাংলাদেশে এই যে বড় বড় মেট্রো রেল, খালি উন্নয়নের গল্প শুনতাম না আমরা, যে উন্নয়ন যারা দেখতে পারে না, গণতন্ত্রের কথা কইলে খালি উন্নয়নের কথা কইতাম। আমরা এগুলো দেখছি না। এই যে 15.5 বছর এই ধরনের একটা পরিবেশ থেকে আল্লাহ তাআলা 5 আগস্ট যে সমস্ত ভাইয়ের শাহাদাতের বিনিময়ে, সাহসিকতার বিনিময়ে, যারা আহত এবং পঙ্গুত্বের বিনিময়ে, এই এত বড় রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পাইছি। ঠিক না? আমরা বহুত বড় একটা জঞ্জাল থেকে আল্লাহ তাআলা আমরা মুক্তি দান করছেন। আমরা জঞ্জালের মাঝে আসলাম না, আমরা কোনো মানবিক মর্যাদা আসিল না। আমরা লগে এমন ভাবে আচরণ করা হইতো যে বোঝা যাইতো আমরা এই দেশের রোহিঙ্গা। ঠিক না? যে সরকারের মতের বিরুদ্ধে যারা আসিল এরা মনে হইতো এই দেশের রোহিঙ্গা আমরা, বা তারা করার চাকর বাকর, এই ধরনের আচরণ আমরা লগে হইতো না। এই ধরনের তকব্বুরি আসিল না? কথায় মৌলানা সাহেব অত্যন্ত সুন্দর যৌক্তিক ভাবে কোরআনের একটা সূরা নাজিলের প্রেক্ষাপটের সামনে রাখিয়া কথাগুলা কইছেন। এগুলা সব এই আওয়ামী লীগ সরকারের প্রেক্ষাপট। ওই সময় যে ফেরাউনের উত্তরসূরি যে আছে, এই বাদশা আপনার, আর বর্তমান এই 15.5 বছরের ইতিহাস একটু পর্যালোচনা করলে আমার মনে হয় এই সময় ঠিক আরো বেশি আছে। ঠিক না? এই যে ছাত্রগুলোর গণহত্যা, প্রায় 1 সপ্তাহ আছে ইন্টারনেট ছাড়া এই গণহত্যা দাবা জমা দেওয়ার লাগে। হাজার ছাত্র মারা হয়েছে, অনেক ভাই ওপর পঙ্গু হয়ে গেছে, দয়টা চোখ গুলি লাগছে, গিয়ে হাতও লাগছে, হাত কাটা পড়ে গেছে, পাও কাটা পড়ে গেছে। আমরা এগুলা সোশ্যাল মিডিয়া দেখি। আর এই যারা শাহাদাতের বিনিময়ে আমরা এই যে বিজয়টা পাইলাম, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। আর এটা আসমানের এখানে সরাসরি সাহায্য। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বাইয়াই নহল, এই আবাবিক ফাঁকি হিসাবে নাজিল ইসলাম। কারণ গত 15.5 বছর রাজনৈতিক সংগঠন সব ঐক্যবদ্ধ হইয়াও এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম করিয়া শুধু জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু সরকারের পতন হয়েছে। 2014 সালে বিনা ভোটে সব এমপি। ঠিক না? 2018 সালে মামলা মোকদ্দমা দিয়া দিনের ভোট রাত্রে মনে করছেন দিনও মানুষে কষ্ট করতে, আমরা এত কষ্ট করে দিলাই, এমন হয়েছে না? আর সর্বশেষ 2024 হইয়া দাবি নির্বাচন, তারা আর কোন রাজনৈতিক দল নাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্র যদি বিরোধী দল অংশগ্রহণ করে না এই নির্বাচন আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পায় না। এই ধরনের একটা পরিবেশের মধ্যে দিয়ে এই যে আমরা বারবার আন্দোলন সংগ্রাম করিও আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আল্লাহ তাআলা দেহকা যে কথা দিয়ে এই দেশের মানুষের শোষণ করছেন শেখ হাসিনা, এই গুণী শেখ হাসিনা যে কথা দিয়ে এই দেশের মানুষের বারবার তকমা দিছেন, বারবার মানুষের শোষণ করছেন, ও কথার কারণেও ই পতন আইসেন না। সারা বাদে দেখা যায় যে আমরা খালি রাজাকার আলবদর হইয়া খালি গাইল দেওয়া হইতো। এমন ভাবে আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ করিয়া দিলা যে তুমি যে আমি যে রাজাকার। সারা বাংলাদেশে একই সুর আছিল না? এবং এই সুরর এই যে মানুষের মধ্যে যে ক্ষোভ ঘৃণার কারণে ছাত্রগুলোর উপরে গুলি
নির্যাতন করার কারণে আল্লাহ তাআলা দেখো সর্বমহলের মানুষ কিন্তু এই সরকারের পদত্যাগ অংশগ্রহণ করছেন না করছেন। তা আমরা আল্লাহ তাআলার দরবারে সবরে লইয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন হইল গিয়া আমরা এই জালিম থেকে মুক্তি পাইছি, এখন আমরা যেই লাউ সেই পদ হইতাম না, একটা পরিবর্তন হইতো। এই যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা গেছে কিংবা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মুখপাত্র যারা সমন্বয়ক হল, তারা কইছে না যে দেশ সংস্কার করার লাগে। এই সংস্কারও আপনার আমার দায়িত্ব আছেন না নাই? আপনার আমার কর্তব্য আছে। আমরা যদি তারারে সহযোগিতা না করি, আমরা যদি তারারে এই ব্যাপারে অত্যন্ত সচেতন ভাবে যদি তারারে সহযোগিতা না করি, যেই লাও সেই পদই। আমি বুঝাইতাম কিতাব বুঝাইতাম পারি সাইয়ার আপনারা বুঝরা, যদি এই যে নির্বাচন ব্যবস্থা যদি সংস্কার না হয়, এই যে পুলিশ বাহিনীর যদি সংস্কার না হয়, এই যে প্রশাসন যারা আছে এগুলা যদি সংস্কার না হয়, বিচার বিভাগে যদি সংস্কার না হয়, আর এগুলা না করিয়া যদি এরা যদি ফট করিয়া একটা নির্বাচন দিলায়, আপনারা মূল্যায়নটা কিটা আগে যে অবস্থা আছে তার থেকে আর খারাপ হইব না? হইতো না? পরীক্ষিত না পরীক্ষিত না, এটা আরো বেশি খারাপ হইব। একজনে কইছেন যে কোন ক্ষুধার্ত কোন খাদকর চাইতে ক্ষুধার্ত মানুষ কিন্তু মারাত্মক বিপজ্জনক। একজনে সবসময় খায় তার এক চাহিদা, আর যে খায় না দীর্ঘ সময় ধরে হে বিপজ্জনক বেশি না? বেশি না? এর সামনে যা পাইব এটা কিটা যা পাইব তা খাইব না খাইতো না। যার কারণে আজকের উপস্থিতি কেন যারা আছে, এই পরিবর্তন আমরা জামাত ইসলামীও চাই। বাংলাদেশ স্বাধীনতার যে মূলনীতির যে অন্যতম একটা বিষয় আছে, মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক সুবিচার, আমরা ও জিনিস চাই। এটা ইসলামও আছে, এটা সামাজিক সুবিচারের কথা ইসলামও আছে না? মানবিক মর্যাদার ব্যাপারে কোরআন নির্দেশ আছে না? ন্যায় এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ জামাত ইসলামী খাস করিয়া যান। আমি আপনার কাছে একটা আবেদন রাখতাম চাইয়া, এখন সময় আছে, আমরা তো আপনারা আমরা স্টাডি করুক, আমরা জানুক, আমরা বুঝুক আল্লাহ তাআলা কোরআনের হুকুম কি। এই যে একটা সূরার প্রেক্ষাপটের সামনে রেখে যে কথাগুলা হয়েছে, দেখো কোরআন এই সূরাটা নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর পূর্বে। এই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটের লগে মিল পাইনি না পাইন না? কোরআন হইল ও জিনিসের নাম যে আপনি যে পরিবেশের যে প্রেক্ষাপট আপনি যাইবা, কোরআনের সব বিষয়গুলো আছে। আমরা পড়ার অভাবে, জানার অভাবে, বুঝার অভাবে আমরা এই জিনিসগুলা মানুষের সামনে সুন্দর করে তুলিয়া ধরতাম পারি। ভাই হল, আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াতের মধ্যে দিয়ে আমার কথা শেষ করতাম চাইয়া। সূরা সফ, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা সব জান্নাতও যাইতাম চাই কিনা চাই না? আমার ভাই উপস্থিত আমাদের পরিচয়, আমরা জান্নাতও যাইতাম চাই তো? আমরা জান্নাতও যাইতাম যদি চাই দেখে কোরআনের একটা আয়াত হইতাম চাই। জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পাইতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে আল্লাহ কোরআন মজিদে কইরা যে হে ইমানদার হল, আমি কি তোমরা এমন একটা ব্যবসা, এমন একটা রাস্তা পথ বাতাইয়া দিমু, যে ব্যবসা, যে রাস্তা দিয়ে তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা কষ্টদায়ক এই শাস্তি থেকে আল্লাহ তাআলা তোমরা মুক্তি দিবা। এই রাস্তাটা কোনটা? কইরা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান, নামটা বাসতে না, শিরক মুক্ত ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি। আল্লাহর রাসূল আমরা জীবনের সর্বক্ষেত্রে একমাত্র অনুসরণযোগ্য ব্যক্তি, পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই। এটা আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ রাসূলের ব্যাপারে সার্টিফিকেট দিবেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা দুনিয়ার কোন নেতা খেতা আমরা আদর্শ নাই, আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কইরা যে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনো, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো। এই জিহাদের ব্যাখ্যা মানে খাটাখাটি মারামারি না, এই জিহাদের বাংলা শাব্দিক অর্থটা হলো চেষ্টা এবং প্রচেষ্টা। বাংলাদেশও বর্তমান ইসলামী শরীয়ত প্রতিষ্ঠিত নেই, ইসলামী রাষ্ট্র নেই।
ইসলামী রাষ্ট্র নাই। এই জায়গা ইসলামী রাষ্ট্রের চেষ্টা প্রচেষ্টা করার নাম হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। মারামারি খাটাখাটির নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। একটা সমাজ ব্যবস্থা এটা সংশোধন করা কিংবা একটা সমাজ ব্যবস্থা আর একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করার নাম হইল জিহাদ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই জিহাদটা তুমি কিতা দিয়ে করতে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের সম্পদ দিয়ে আর নিজের জীবন দিয়ে। তুমি যদি এই কাজ করতে পারো, জাহান্নামের আযাব থেকে তোমারে মুক্তি দান করবা। খালি জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করতে না, এই ইসলামী আন্দোলনের কাজ যদি করি আমরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনি যদি, আর জিহাদ ফি সাবিলিল্লাহর এই রাস্তা ইসলামী আন্দোলনের কাজ যদি আমরা করি, তাহলে আল্লাহ কইয়া যে খালি তোমার জাহান্নামের আগুন থেকে তোমার মুক্তি দিতাম না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, পরবর্তী আয়াতে আল্লাহ কইয়া যে তোমার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিলেই মহত সুবহানাল্লাহ। ওয়াইয়াদখিলুকুম জান্নাহ, জান্নাত পাইছেন নি এখন আপনারা? তো ভাই হল, দোস্ত হল, আমার প্রিয় ভাই হল, আমি আপনাদের কাছে আকুল আবেদন, এই সামান্য সময় দুনিয়াতে আমরা বসবাস করব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই সময়টারে আমরা কাজে লাগাবো। আমরা আমি সাহেব কইছেন যে দুনিয়াটা হইল ক্ষেতের জায়গা। কৃষকে যদি তার জমিনও যদি আল বাইয়া এখানে সার দিয়া রুয়া না রুয়া এটা পরিচর্যা না করে, তাহলে আমরা ফসল পাইনি, ফসল পাওয়া যায় না। জমিনে একটু মাছ এখানে আমি আল বাইলাম না, রুয়া রইলাম না, হ্যাঁ কোনো কিছু করলাম না, আমি ফসলের আশা করলাম, এই কৃষকে কোনো দাম পাইবা, কোনো ফসল পাইবা? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা কুরআন মাজিদে আমরা অনেক বিষয় এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে আপনার দুনিয়ার জীবনটা আপনার খুব ক্ষণস্থায়ী। এখানে আপনার কিছু মুসলমান হিসাবে আপনার কিছু মৌলিক দায়িত্ব এবং কর্তব্য আছে, এগুলা যদি আপনি আদায় না করেন তাহলে আপনি জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচতে পারতেন না, আর জান্নাতে প্রবেশ করতে পারতেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। অসংখ্য অগণিত আমরা মনে করি ইসলামী আন্দোলনের কাজ নফল, ইসলামী আন্দোলনের কাজ নফল নাই, ফরজ, ফরজে আইন। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের কাজ ফরজে আইন। যদি কোনো মুসলমান নরনারী, বালিক নরনারী যদি এই কাজের মেহনতের লগে শরিক না হয় তাহলে কবিরা গুনাহ হইব, কোনো সন্দেহ নাই। আমি আপনার কাছে বিনীত অনুরোধ রাখতাম চাই যে আমরা জামাত ইসলামী থেকে আমরা আপনারা আহ্বান করিয়া না, আমরা আহ্বান করিয়া আপনারা ইসলামের সমান আদর্শ দিকে এই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনার লাগে আমরা আপনারা আহ্বান করিয়া, আমরা ও আদর্শটা যে আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত হইত, আর সৎ লোকের শাসনটা, নেতৃত্ব তো সৎ লোকের নেতৃত্বটাই সমাজে প্রতিষ্ঠিত হইত। আপনারা চাই না নি সৎ নেতৃত্ব যদি সমাজে প্রতিষ্ঠিত হয় মানুষ উপকার পাইব না পাইতো না? মানুষ উপকার পাইব। তার কারণে আমরা ও কাজগুলা করিয়া আউকা সব ধরনের বই ভীতির উর্ধে উঠিয়া আপনি ডরাইবে একমাত্র আল্লাহরে, দুনিয়ার কোনো শক্তিকে আপনারা ভয় পাইবা না। মুসলমান হিসাবে, মুমিন হিসাবে দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো ক্ষমতারে আপনারা ভয় করা মুসলমান হিসাবে জায়েজ নাই। আপনি একমাত্র আল্লাহরে ভয় পাইতা। আরে ভয় পাইতা? আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহ যদি ভয় পায় তাহলে আল্লাহ কইরা যে এই মানুষ হইল আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ, এটা আমার কথা না কুরআন মাজিদের কথা, যে হে হইল আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যে আমারে সবচেয়ে বেশি ভয় পায়, তাকওয়া অবলম্বন করে, তাকওয়া নীতি অবলম্বন করে, এই হইল আমার কাছে সবচেয়ে সম্মানিত। আমরা তো বর্তমান সমাজে মনে করি যে বংশ বুনিয়াদ, টাকা পয়সা কিংবা সেরা সুরত এগুলা দিয়ে আমরা অনেক সময় মান সম্মান মানদণ্ড আমরা করি না। সরকারের বড় অফিসার, হ্যাঁ, রাজনৈতিক বড় নেতা, এই ধরনের পদ পদবি দিয়ে আমরা মূল্যায়ন করি, কিন্তু আল্লাহর কাছে এই পদ পদবির মূল্যায়ন নাই। আল্লাহর কাছে মূল্যায়ন কোনটা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আপনার কাছে বিনয়ের সুরে আমি এই কথাটা কইতাছি, আউকা সবে মিলিয়া এই বাংলাদেশ খানে আমরা সুন্দর একটা বাংলাদেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। এই সরকারে আমরা সহযোগিতা করি। এই সরকারের সহযোগিতাটা হইল গিয়া আপনি গিয়া রাষ্ট্র তারারে সাথ দিতা বলতে ওঠাও, আপনার এলাকার শান্তি শৃঙ্খলা আপনি বজায় রাখতাম, আপনার এলাকার সমাজ সংশোধনের কাজ করতাম, আপনার এলাকার মানুষের মন মানসিকতারে চেঞ্জ করতাম, হিংসা বিদ্বেষ থেকে বারোই আইতা, পারস্পরিক ভালোবাসা দিয়া একে অপরের মন জয় করতাম, সামাজিক বন্ধনটারে সুদৃঢ় করতাম। ও এগুলো আসল সহযোগিতা। আমরা আপনার কাছে ওটুকু
আবেদন রাখি আর যে আমরা মাঝে মধ্যে আপনারা সামনে আইমো, আপনারা এই ধরনের কিছু প্রোগ্রামের আয়োজন হইব, আপনারা কিছু কথা হইবা, আমরা কিছু কথা হইব। আজকে তো একতরফা কথা হয়েছে, আগামী দিনে আপনারা কত আমরা শুনবো ইনশাআল্লাহ। এখানে অনেক ভাই ফলাফ আইছেন না, তা আশা করি আর আগামীতে কোনো আয়োজন হয় যদি আমরা সব মহলের মানুষের সহযোগিতা চাই। এই যে আমার মনের এই আকাঙ্ক্ষাটা নাইনি, মনের মাঝে এই আকাঙ্ক্ষা লেগে যদি আপনি দুনিয়া থেকে যাই আর আপনার বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না, তারপরেও আপনি সোয়াবর মালিক হইবা। বাংলাদেশও একটা ইসলামী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র ও আপনার মনের মাঝে এই আকাঙ্ক্ষা আপনি লালন করতে না, আপনি এই আকাঙ্ক্ষা লালন করেন না। সৎ মানুষের লগে নেককার মানুষ যারা আছেন তারা সঙ্গ নেই যান, জীবনে উন্নতি পাইবা, মনের মাঝে একটা প্রশান্তি থাকবে। আজকে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করিয়া দেহকে মনের প্রশান্তি নাই আসেনি। আমরা সবুর সামনে শীর্ষদনীয় অবস্থা কিটা দেখান। আজকে এই যে লাঞ্ছনা, এই যে অপমান, এই টাকাটি কি হইত? আমি আপনারা কাছে বিনিয়োগ শুরু করবো যে আউকা আমরা সহযোগিতা করুক, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার লাগে আমরা সবাই মিলে সহযোগিতা করি। আগামী দিনগুলো যাতে আমরা পালা কাজল লাগি পারস্পরিক সহযোগিতা করতে পারি, আর খারাপ কাজের ব্যাপারে যাতে পারস্পরিক আমরা সবের সহযোগিতার মাধ্যমে যাতে বিরত রাখতে পারি খারাপ কাজ থেকে মানুষের। এটা ফরজ কাজ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন মজিদের আদেশ যে ভালো কাজের আদেশ করতে আর খারাপ কাজ থেকে নিষেধ দিতে মানুষের। আমরাও ও কাজে শরীক হই। আমি যদি শরীক হই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে কোরআনের যে ওয়াদা করছেন ওই যখন জান্নাত, আল্লাহ জান্নাত দিবা আর আমার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবা, দুনিয়ার জীবনে আমার বিজয় দিবা আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য করবো। পরবর্তী আয়াতে আরো দুইটা পুরস্কারের কথা হয়েছে। ইসলামী আন্দোলনের এই কাজ, এই দাওয়াতে কাজ মানুষের পাল্লা কাজের লাগে উৎসাহিত করেন যদি আর খারাপ কাজ থেকে বিরত রাখেন, তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে 4টা পুরস্কার। একটা হইল গিয়া আল্লাহ তাআলা জান্নাত আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবা, আর একটা হইল আপনার জান্নাত আল্লাহ প্রবেশ করাইবা, আর একটা হইল আল্লাহর পক্ষ থেকে বিজয় আইব। এই বিজয় গত 5 তারিখ আইছে না আইছে না? এই ধরনের বিজয় আরো অনেক বিজয় হল আল্লাহ আপনারা দেখাইবা, আর আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য আইব। আমি আপনার কাছে আকুল আবেদনটুকু রাখিয়া, বিশেষ করে আমার সানা ভাই আজকে এই প্রোগ্রাম আয়োজনের ব্যাপারে অনেক কষ্ট করছেন, আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাইয়া এবং তার সুস্বাস্থ্য কামনা করিয়া। আর পাশাপাশি আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে আমি অনুরোধ করবো, আমরা সভাপতি সাহেবের ধন্যবাদ বক্তব্য দেওয়ার বাদে আমরা লইয়া দোয়া করার লাগি আমরা মৌলানা সাহেব, আমরা বিশেষ করে আমরা যারা শাহাদত বরণ করছেন তারা শাহাদতের মর্যাদা আল্লাহ তাআলা দিতা। অনেক ভাই হল অত্যন্ত গুরুতর অবস্থায়, হ্যাঁ এখনো পর্যন্ত হাসপাতাল। আপনি আমি হয়তো বিজয় বা আনন্দ ভাগাভাগি করতাম পারি, আর মনের হয়তো একটা আবেগ পেশ করতাম পারি, আর কিন্তু যে সমস্ত ভাই কিন্তু কুরবানি এই আন্দোলনের শরীক হয়েছে, তার হয়তো একটা পাও কাটা পড়ে গেছে, এখন অসুস্থ, তার 2টা চোখ ঘুরে লেগে গেছে, এখন সে চোখে দেখেন না, দুনিয়া দেখেন না, আলো দেখেন না, আলো বাতাস দেখার সুযোগ নাই, তার একটা হাত গেছে গিয়া অথবা হে পঙ্গুল গেছে। এই ধরনের অনেক ভাই গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ তাআলা তাদের সুস্থতা সহ নেক হায়াত দিতা, আবার স্বাভাবিক জীবন আইতা। এই দোয়া আমরা আশা করি সকলে ইয়া করবো, আমরা একটু বলবো। আর আমি সভাপতি হিসাবে আজকের এই অনুষ্ঠান সভাপতির বক্তব্য পেশ করার লাগে অনুরোধ করিয়া। আপনারা আজকে কষ্ট করি আইছেন, আগামী দিনে আপনারা পাইব তো ইনশাআল্লাহ। এই প্রোগ্রামের পাশাপাশি আমরা যে মাসিক কর্মী বৈঠক হয়, তার বিয়াতি বৈঠক, প্রশিক্ষণমূলক প্রোগ্রাম হয়, ওগুলাতে আপনারা শরীক হইবে জানবা। কারণ এগুলার মাঝে আইলে আমার ইমান তাজা হইব। কোরআনের আয়াত অনুযায়ী যে আপনি যদি কোরআনের মাহফিল আইন কোরআনের আলোচনা হলেন আপনার ইমান বৃদ্ধি পাইব। যাদা তুমি ইমান, কোরআন মজিদ আছে যে আল্লাহ তার বান্দার ইমান রে বাড়াইয়া দিলে, ওকে সুবহানাল্লাহ। আপনারা আইন যান, আইলে ইনশাআল্লাহ আরো আলোচনা হইব, সেলিব্রেট কথা হইব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد